বন দস্যুদের বারবারন্তে উজাড় হয়ে যাচ্ছে রাজ্যের বিভিন্ন বনের মূল্যবান কাঠ। শুধু কাঠ চুরি করা নয়, তাদের চোরাই কারবারে বাধাদান করায় বনকর্মীদের প্রাণ নাশেরও চেষ্টা করা হয়েছে। ঘটনা বৃহস্পতিবার গভীর রাতে উদয়পুর সড়কের গান্ধারী এলাকায়। যদিও প্রাণে বেঁচে যান বনকর্মীরা, তবে একজনের অবস্থা আশঙ্কাজনক। রাতের আধারে বনদস্যুদের কল্যাণে উজাড় হয়ে যাচ্ছে অমরপুর উদয়পুর সড়কের পাশে থাকা মূল্যবান সেগুন কাঠ। প্রতিনিয়ত রাস্তার কোনো না কোনো স্থান থেকে বিপুল পরিমাণ কাঠ উদ্ধার করছে অমরপুর বন দপ্তর। আর এই কাজে কাঠ চোরা কারবারিদের আঘাতপ্রাপ্ত হতে হচ্ছে বনকর্মীদের। প্রাপ্ত খবরের ভিত্তিতে বৃহস্পতিবার গভীর রাতে অমরপুর বন দপ্তরের কর্মীরা উদয়পুর সড়কের গান্ধারী এলাকায় অভিযান চালান। অভিযান চলাকালীন বনদস্যুদের একটি দল হামলা চালায় বনকর্মীদের ওপর। দপ্তরের কর্মীরা জানান, চোরাই কারবারি তাদের সাথে থাকা TR01E1917 নম্বরের গাড়িটি চালিয়ে দেয় দুজন বনকর্মী সহ তাদের গাড়ির উপর। তাতে দুজন কর্মী আহত হন, তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। গোপন সূত্রের খবরের ভিত্তিতে আমরা ইনফরমেশন পেয়ে গান্ধারীতে এরকমভাবে লক কেটে গাড়ি লোড করে নিয়ে যাচ্ছিল এমন একটা খবর পাই। তারপর আমরা স্টাফ নিয়ে গাড়িটারে নিয়ে যাই। যাওয়ার পরে আমাদের ইনচার্জ নেতৃত্ব দিয়েছিল শ্রী বর্ষা। তো যাওয়ার পরে সেখানে আমাদের সঙ্গে ব্ল্যাক একটা গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়, তাতে আমাদের গাড়িও কিছু ক্ষতিগ্রস্ত হয়। আর আমাদের স্টাফরা কিছু ক্ষতিগ্রস্ত হয়, তারা ইনজুর্ড হয়। কারণ একজনের হাত স্ম্যাশড হয়ে যায়। তো এখন উনি চিকিৎসাধীন আছেন। কতজন ইনজুর্ড হয়েছে স্যার? মোটামুটি 2 জনের মতন ইনজুর্ড। একজনের নাম স্বপনশীল আর একজনের নাম রুয়েতান লান্থুং পেয়ারুকু। কতগুলো দুষ্কৃতী লক কেটে গাড়িতে বোঝাই করছে। তো হঠাৎ আমরা তাড়াহুড়া করে গাড়িতে নামার সময় তো কিছু দুষ্কৃতী তাড়াহুড়া করে জঙ্গলের দিকে ভেগে যায়। আর ওই ড্রাইভার আমরাকে দেখে আমরা আসছি এমন সময় দেখে আমাদের উপর দিয়ে গাড়ি চালিয়ে মেরে ফেলার পরিকল্পনা করছিল আর কি। তো তৎক্ষণাৎ আমাকে সহ এমন ইন্টিমেটলি সময় আমাদের গাড়িটাও সামনে আছিল, তো যার জন্য আমাকে নিয়ে ঠেলা দিয়ে ওই আমাদের গাড়ির সঙ্গে আমাকে জোর করে ধাক্কা খাওয়াইছি। তুই হঠাৎ তাদের গাড়িটা আটকে গিয়েছে আর কি। তো আর ভেগে যেতে পারিনি। ভাগ্যিস আমি বেঁচে গেছি, নাহলে গাড়িতে আমার উপর দিয়ে চলে যেত। কর্মীরা জানান, গাড়ি সমেত চোরাই কাঠ উদ্ধার করতে পারলেও বনদস্যুদের কাউকে গ্রেপ্তার করতে পারেনি। বনদস্যুদের বিরুদ্ধে প্রশাসন যদি কঠোর পদক্ষেপ গ্রহণ না করে, তবে বনকর্মীরাও নিরাপত্তাহীনতায় ভুগছে বলে মনে করছেন ওয়াকিবহাল মহল। পাশাপাশি দিনের পর দিন যেভাবে বনের মূল্যবান কাঠ চুরি করে নিয়ে যাচ্ছে বনদস্যুরা, তাতে করে যে আগামী দিনে পার্বত্য রাজ্য ত্রিপুরার সৌন্দর্য অনেকটা কমে যাবে তা বলার অপেক্ষা রাখে না। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।